ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে কুমিল্লা ও টাঙ্গাইলের বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জি ন্যান্সি, আপনি যেটা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি গরমুখী মানুষ ঈদ যাত্রা করার জন্য, পরিবার পরিজন ঈদ করার জন্য তারা আসলে যাচ্ছেন। তবে এদিকে একটা সুখবর হচ্ছে, এবার ঈদে কোনো বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না। যারা যাত্রী রয়েছেন তারা বলছেন, এবং বাস মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতি আসলে কোনো ধরনের বাস টিকিট দাম বাড়ায়নি। তারা আরো বলছেন যে এবার এত সুন্দর নিরাপত্তা চাদর আসলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশ এবং পুলিশ সুপারে জানিয়ে রাখি কুমিল্লার যে উনি আমাদের 841 জন সদস্য কাজ করছে কুমিল্লা মহাসড়ক অংশে, যে অংশে আসলে রেস্কিউ টিম এবং হুন্ডা টিম এবং অ্যাম্বুলেন্স টিম, এবং সেদিক থেকে বলি কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে নিরাপত্তার চাদরে নিমজ্জিত। এবং সেদিক থেকে বলি সাধারণ মানুষ, যাত্রী এবং যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এত সুন্দর ঈদ উদযাপন আমরা কখনো দেখিনি, এত নিরাপত্তা এবং রোডের কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো খানাগন্ধ নেই। সব দিক থেকে মিলিয়ে বলা চলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের ঝামেলাবিহীন আসলে এবার ঈদযাত্রা হচ্ছে। তবে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, এবার চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে আসলে কোনো ধরনের যে গরুর হাট আসলে রাস্তা সড়কের মধ্যে নেই, এবং এগুলো যাতে ঠিক মতো কাজ করে। এবং সেদিক থেকে যারা রয়েছেন এবং তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে নিরাপত্তা যেটা চাদরে রয়েছে সেই চাদরে সে নিমজ্জিত। এবং একটু জানে কি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে হাইওয়ে পুলিশ বলছেন সকল ধরনের তথ্য র্যাবের মাধ্যমে সকল জানা দেওয়ার জন্য বলছেন। সেনাবাহিনী সারাক্ষণ রয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঈদ যাত্রী সর্বশেষ। এখন চলে যাচ্ছি টাঙ্গাইলের অভিজিৎ বিস্তারিত জানাবেন। জি সুমন, আপনি যেমনটি বলছিলেন কুমিল্লা মহাসড়কের আপডেট, এবং আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায়। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ সকাল থেকেই এই মহাসড়কটিতে পরিবহনের চাপ বেড়ে গিয়েছে, এবং এই অধিকাংশ গাড়িতেই পরিপূর্ণ যাত্রী রয়েছেন, এবং যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা এখন পর্যন্ত স্বস্তি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন। তবে যারা উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছেন অনেকগুলো পরিবহনই আমরা খালি দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি আজকের যে ঈদ যাত্রার আগের যে দিন, আগামী বুধবার থেকে এই ঈদ যাত্রা পুরোদমে শুরু হবে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রায় 100 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এই যানজট এবং এই আইন শৃঙ্খলা রক্ষার্থের জন্য। এর পাশাপাশি র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী এই মহাসড়কটিতে তারা কাজ করছেন। এবং যাত্রী যারা রয়েছেন তাদের একটি অভিযোগ বরাবরই রয়েছে, সেটি হচ্ছে যে পরিবহন থেকে তাদেরকে বাড়তি ভাড়া আদায় করছে। তারা সুযোগ বুঝে 3 গুণ ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। তবে এই যে বাড়তি ভাড়ার বিষয়ে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তারা বলছেন যে যদি ভোক্তার অধিকার যদি অভিযান চালাতো তাহলে যে পরিবহন যারা চালক বা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বাড়তি ভাড়া আদায় করতে পারতো না। এবং চালকরা বলছেন যে যেহেতু গত ঈদেও তারা ভোগান্তি ছাড়া উত্তরবঙ্গের দিকে চলে গেছেন, এবারও তারা আশা করছেন যে প্রশাসন যদি সঠিক দায়িত্ব পালন করেন তাহলে এবারের ঈদযাত্রা তাদের কাছে স্বস্তি হবে। এবং চালকরা বলছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছবেন এমনটি প্রত্যাশা করছেন। তারাও বলছেন যে যানজট যাতে যানজট না লাগে সেদিক থেকে সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে বিশেষ নজরদারি রাখতে অনুরোধ করেছেন। এবং চালকরা বলছেন যে সেতুতে যদি দ্রুত সময়ের টোল দিয়ে তারা সেতু পার হতে পারেন তাহলে কিন্তু এই যানজট লাগবে না, এমনটা মনে করছেন তারা। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ন্যান্সি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সুমন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।